নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবারও আরেকটি নতুন রান্না নিয়ে চলে এসেছি। সেটা হলো সাবুর পায়েস, তাও আবার ফল দিয়ে। কিভাবে করি সাবুর পায়েসটা চলো দেখে নাও। প্রথমেই আমি সাবু নিয়ে নিয়েছি। যেহেতু আমাদের বাড়িতে মিষ্টি খাওয়াই খুব একটা কম খায়, সেই জন্য আমি এখানে বানিয়েছি 4 জনের মতন। তো 4 জনের জন্য যেরকম আমাদের সাবু আমি আন্দাজ মতো নিয়েছি। নিয়ে কড়াইতে জল বসিয়ে দিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি সাবুটা দিয়ে নিয়েছি। সাবুটা ভালো করে এভাবে বেশ নাড়িয়ে নাড়িয়ে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করে জলটা ছেঁকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে জলটা আবার ছেঁকে নেওয়ার জন্য 5 মিনিটের মতন রেখে দেবো। এদিকে ঠান্ডা হতে থাক সাবুটা আমার সেদ্ধ হওয়া। তারপরে আমি অন্য একটা পাত্রে দুধ জাল দিয়ে নিয়েছি। ঘন করে দুধটা জাল দিয়ে নিলাম, একদম পরিমাণে কম, যেহেতু সাবুটাও কম বলে। যেহেতু এখানে আমি 4 জনের জন্য বানাচ্ছি, তো দুধটা দেখো একদম ঘন হয়ে গেছে। এরই মধ্যে আমি দিয়ে নিলাম একটু আমল দুধ। আমল দুধটা পরিমাণ মতন তোমরা দেবে। দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে ফুটে গেলে আমি এখানে দিয়ে নেব অল্প মতন খোয়া ক্ষীর। যেহেতু একটু ঘন হয়ে আসবে, না হলে খেতে ভালো লাগবে না, সাবু তো একদম ঘন হবে না, সেজন্য আমি একটু খোয়া ক্ষীর দিয়ে নিয়েছি। খোয়া ক্ষীর দেওয়ার পর একটু ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়ে কাজু কিশমিশটা দিয়ে নিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমি ঘিতে কাজু কিশমিশ ভাজবো না, তোমরা চাইলে একটু ঘিতে ভেজে নিয়েও দিতে পারো। তারপরে যেই একটু ফুটে গেল, আমি এখন সাবুটা ঠান্ডা হয়ে গেছে দিয়ে নেব। দিয়ে একটু ফুটিয়ে নেব ভালো করে। ফুটিয়ে নিয়ে আর তোমরা বন্ধুরা সাবুটা দেওয়ার পর ভালো করে নাড়াতে থাকবে, না হলে নিচে লেগে যাবে। আমিও সেটাই করেছি, ভালো করে নাড়িয়ে নিয়েছি আর কমিয়ে নিয়েছি আঁচটা, একটু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে নেবো হচ্ছে গুড়। আমি এটা সম্পূর্ণ গুড় দিয়ে করব। আমাদের বাড়িতে গুড়ের পায়েস খেতে সবাই খুব ভালোবাসে, সেই জন্য আমি গুড় দিয়ে নেবো। তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো, মিশ্রি দিয়েও করে নিতে পারো। দেখো ভালো করে মিশিয়ে নেওয়ার পর কালারটা কি সুন্দর চলে এসেছে, একদম গোবিন্দভোগ চালের পায়েসের মতন দেখতে হয়েছে। এখন আমি যে ফুডগুলো কেটে নিয়েছিলাম, আপেল, আঙুর ফল, সেটাও আমি দিয়ে নেবো। তোমাদের কাছে যা ফুড থাকবে তাই দিয়ে নিতে পারো। আমার কাছে আঙুর ফল আর আপেল ছিল, একদম কুচি কুচি করে কেটে দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেবো। দিয়ে ওর উপর দিয়ে আমি একটু ঘি দিয়ে নেবো আর একটু এলাচ দিয়ে নেবো। এলাচটা আমি ভেঙে ভালো করে থেঁতে দিয়ে নেবো। একদম আমার সাবুর পায়েস রেডি। কেমন হচ্ছে আমার এই ভিডিওগুলো অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে আর আমার পাশে থাকবে। পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবে, সমস্ত রান্নার ভিডিও তোমাদের কাছে পৌঁছে দেবে। সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, সাবস্ক্রাইব করার জন্য তোমাদেরকে অনুরোধ দিল। চলো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।